তবে তুমি আমার তাহলে কি করতে পারবে? আমি সব কিছুই করতে পারবো, তুমি যা বলবে সব কিছুই আমি করতে পারবো। ও তুমি তাহলে আমার তাহলে সব কিছু করতে পারবে? তাহলে তুমি একটা কাজ করো, তোমার মায়ের দিলটা তুমি আমাকে এনে দাও, তাহলে তোমার ভালোবাসা আমি স্বীকার করবো। এখনো ঘুমোচ্ছে, কি বলবো এই ছেলেটাকে আমি। বেলা 11টা বাজে এখনো ঘুমোচ্ছে। ওরে বেলা 12টা বাজে, ওত এবারে। এরকম চালালে সকালবেলা একটু শান্তিতে ঘুমোতেও পারো না। তাড়াতাড়ি ওঠ। আরে জ্বালাওনি তো আমাকে, একটু ঘুমোতে দাও শান্তি করে, একটু ঘুমোতে দাও জ্বালাওনি। সারাদিন খালি ঘুমোবে, কাজ কাম নেই। সবসময় তো এরকম ভাল লাগে না, বুঝতে পারলে তো? সবসময় এরকম তোমরা খোটা দেবে, ভাল লাগে না আমার। হ্যাঁ হ্যাঁ, তা কি বলবে? কাজ কাম করিস তুই? কাজ কাম তো করিস না, সারাদিন তো খালি শুয়ে থাকিস। কি তুমি এত বড় কথা বললে তো তোমাদের ঘরে আর থাকবোই না। যেই দিন টাকা রোজগার করতে শিখবো সেই দিন তোমাদের ঘরে আসবো, তার আগে তোমাদের ঘরে আসবোই না আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চলে যা, তোর মতন ছেলে আমার লাগবে না, তুই চলে যা, যা যা। দেখে নিবি কোথায় কি খাবি না খাবি, পেলে যাতি ওখান থেকে। আর কি বলবো ভাই, কাজ কাম নেই, বাজার হাট খারাপ, বইয়ের জ্বালাতন কি করবো বল না। এই এনে দাও, সেই এনে দাও, কিছু করে উঠতে পারছি না। এই আনো সেই আনো করতে করতেই শেষ। কাজ কাম নেই, কী করবো? এই দেখ তোর ভাবি আবার মনে হয় ফোন করেছে, কি বলবি বল, কি করব? হ্যালো হ্যালো, হ্যাঁ শোনো, আমি কি বলতেছি? হ্যাঁ কি হয়েছে বলো? আমি বাজারে এসেছি, আমার একটা জামা পছন্দ হয়েছে, আমি কিনবো। এই তো তোমাকে 5,000 টাকা দিলাম জামা কাপড় কিনতে, আবার কিসের জামা কাপড়? ও তার মানে তুই আমাকে জামা কিনে দিবি নি, তাই তো? এটাই বলতে চাইতিস তো? না না, তুমি এরকম করছো কেন? তোমাকে তো জামা ছাড়াই তো সুন্দর লাগে, জামা পরাই ঠিক ও আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে জামা কাপড় খুলেই তাহলে এই ঘরে না যাচ্ছি। না না, দাঁড়াও, পাঠাচ্ছি। দেখো গেছে, জামা কাপড় খুলে যেতে হবে না, তুমি জামা কাপড় কেন, যাও রাখো। কি জ্বালাতন বলতো ভাই, একই কাজ কাম নেই, তার উপরে ফের জামা কাপড় কিনতে টাকা কোথায় পাবো? এবারে ভিক করতে ছাড়া আর কোনো রাস্তা নেই। আরে ভাই তুই বিয়ে করে কি লাভটা পেলি বলতো? আমাকে দেখ, আমি সারাদিন ঘুরে বেড়াই, ঠিক আছে, একদম একদম পুরো আমার আইতেই থাকি আমি, কেউ আমাকে কিছু বলেও না, কাউকে কিছু দিতেও হয় না। তুই বিয়ে করে বুঝলি একদম ফেঁসে গেছিস। আচ্ছা তুই রাত্রিবেলায় ঘরে গিয়ে কি করিস? ঘরে গিয়ে আর কি করবো? বিন্দাস একদম আরামসে শুয়ে পড়বো। কেন ভাই এরকম করে জিজ্ঞেস করলি? তুই ঘরে গিয়ে কি করিস? আমিও ঘরে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু বউয়ের সাথে। তুমি আসুনি বলবে নাকি তোমার ছোটবেলার কথাটা? কেন রে ভাই, কি আবার ছোটবেলার কথা এর? তাহলে এরকম করে তাহলে। বলছিস? শোন তাহলে। বল ভাই। সারা মাঝত তো আলু হাগা পেয়েছে, কি করি এখন? কোথাও তো নেই কেউ, ছিপটা ফেলে হাগতে বসে পড়ি, লাভ হবে।
দেখ ভাই, আমরা এখানে মজা মস্তি করতেছি, এর গিটারটা করতে, এখানে মন মেজাজ খারাপ করে বসে আছে কেন? কি হয়েছে জিজ্ঞেস করতে মালটা। ভাই তোরা আবার কি হয়েছে, ঘরে ঝামেলা টামেলা হয়েছে নাকি? আরে না দেখ কিছু না। কি হয়েছে? কি হয়েছে বল ভাই, কিছু হয়নি। বল না ভাই, মন খারাপ করে বসে থাকিস, বল, বললে মন হালকা হবে, বল। আরে আর কি বলবো, এই কাজ করি না বলে ঘরে সবসময় খোটা দেয়। ও তো দেবে, কাজ না, কাজ কাম না করলে। কাজ করি না ঠিক আছে, ফের ঘরে বসে বসে খাই, সবসময় ওরকম খোটা দেবে মা। ওরকম করলে হয় নাকি বল? সবসময় একটা কথা ভালো লাগে? কত এ করবো? আমি কাজ করি না বলে কি আমাকে এরকম খোটা দেবে বল? কাজ কাম করি না বলে? আরে না ভাই, মায়েরা যা বলে ভালোর জন্যই বলে। তোর কি খারাপ চাইছে নাকি? তুই কাজ কাম কর, বন্ধু বান্ধব, পাড়ার লোকজন, আশেপাশে পাশেপাশে সবাই ভালো বলবে। একটু কাজ কাম করলে কেউ খারাপ বলবে না। তখন কাজ কাম করতে হবে, কাজ কাম না করলে সবাই চোখে খারাপ, কেউ কোনো দাম দেবে না। আরে আমি আসলাম তোদের কাছে, তোরা একটু ভালো কথা বলবি, তোরাও সেই একই কথা বলতেছিস। ভাল লাগে না আমার সবসময় এই একই কথা শুনতে। ওর থেকে ভালো চ, ভাল লাগতেছে না, কোথা থেকে ঘুরে আসি চ। ঠিক আছে চ, তাহলে ঘুরেই আসি, চ। ঠিক আছে ভাই, তাহলে যেতে পারবি তো? হ্যাঁ মোটামুটি চলে যাবো, অসুবিধা নেই। তুই যা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি মোটামুটি চলে যেতে পারবো। দেখ ভাই, ওরকম করিস নি, যদি অসুবিধা থাকে বল, তোকে আমি দিয়ে আসছি। আরে না না, চলে যেতে বলিস নি। কিসের অসুবিধা হবে? অসুবিধা নেই, তুই যা। তুই টেনশনে আছিস তো এখন? না না অসুবিধা নেই, তুই ঘরে যা, ঠিক আছে। আমি চলে যেতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ যা। দাদা কিছু খাতে দেবে দাদা? দাদা দুদিন ধরে কিছু খাইনি দাদা, কিছু খাতে দাও না দাদা। দাদা দাদা কিছু খাতে দাও না দাদা, দুদিন ধরে কিছু খাইনি দাদা, কিছু খাতে দাও না। আমার কাছে তো তেরকম কিছু খাওয়ার মতো নেই। তুমি এক কাজ করো, আমার কাছে এই রুটিটাই আছে, নাও তুমি এটা খেয়ে নাও। এই দাদা দাও দাও। বাবা তুমি ওরা মন খারাপ করে আছে কেন বাবা? তুমি যে আমার হেল্প করলে এত বড়, তুমি আমাকে বলো তোমার কি হয়েছে, আমি হেল্প করতে পারলে করবো বাবা। আমার হেল্প তুমি করতে পারবে না। হ্যাঁ বাবা, কি হয়েছে? আমার হেল্প আমি পুরো নেবো, তোমাকে আমার হেল্প করতে হবে না, তুমি আমার হেল্প করতে পারবে না। আমার যে হয়েছে তুমি হেল্প করতে পারবে না। তুমি তোমার খাও, তুমি তোমার কাজ করো, খাচ্ছ তো চুপচাপ খাও। আরে বাবা বলো না কি হয়েছে? আমার এত বড় হেল্প করলে বাবা, আমার খুব জোরে খিদে হয়েছিল বাবা। তো তুমি এরকম মন খারাপ করে আছো বাবা, তোমার কি হয়েছে বলো না বাবা। আরে অসুবিধা নেই, আমার কিছু হয়নি, তুমি তোমার কাজ করো না, তুমি খাচ্ছ খাও না, আমাকে কেন ডিস্টার্ব করতেছো? আরে বাবা তুমি বলো তোমার না। কাজ করো। আচ্ছা বাবা, সে নয় ঠিক আছে বাবা, তুমি বাড়ি যাবে না বাবা? এই রাত হয়ে যাচ্ছে বাবা, তুমি বাড়ি যাবে না, এখানে কি করবে বাবা? সেই তো আজকে রাতে ঘরে যেতে পারবো না। এক কাজ করি, পাগলার সাথে এখন বকি, যাই হোক টাইমটা তো কেটে যাবে। বাবা কিছু বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ তাই করি। তাই শোনো, বসো। আমি ঘরে ঝামেলা করে চলে এসেছি, আমার ভাল লাগবে না ঘরে। কি বলবো বলো তো, মানে বাড়িতে থাকি তো একটু কাজ করি না বললে সবসময় যে বসে বসে খাস কেন। আর মা জানো খালি সবসময় খোটা দেয়। একটা মানুষের খোটা দিলে ভাল লাগে বলো? কি করব আমি, কিছু করার নেই, খোটা শুনেই থাকতে হচ্ছে। আজকে সকালে মায়ের সাথে বহুত ঝামেলা হয়েছে, ওই জন্য ঘর ছেড়ে চলে এসেছি আমি। তুমি তোমার মার সাথে ঝামেলা করে চলে এসছো বাবা? এটা তুমি ঠিক করনি বাবা। মারা সবসময় ভালো কথাই বলে,
তোমার এই ঘর ছেড়ে আসা, মার সাথে ঝগড়া করা, এটা ঠিক হয়নি। মারা সবসময় ভালোর তারেই বলে, আসলে যার কাছে যেটা থাকে সেটা তার মর্ম দিতে বোঝে না বাবা। তুমি কি ভাবছো আমি এখানে পাগল? না, আমি পাগল না বাবা, আমার মাথা সব ঠিক আছে। আমারও মা ছিল, আমিও প্রত্যেকদিন ঝামেলা করতাম মার সাথে। আজকে আমার মা নেই, আমি জানি কত কষ্ট মা না থাকা, আমি জানি মার কতটা কত বাবা। তোমাকে তাহলে একটা গল্প শোনাই, শোনো। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো। ছেলেটা অনেক ভয় করতো মেয়েটাকে বলতে। তো একদিন সাহস করে ছেলেটা গেছে, মেয়েটাকে বলল যে আমি তোমাকে ভালোবাসি। বলছি তোমাকে একটা কথা বলার জন্য অনেক দিন ধরে ইচ্ছা করছে, কিন্তু বলতে পারছি না, তো ভাবলাম আজকে বলি। হ্যাঁ, কি বলো না। অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না, তো ভাবলাম আজকে বলে দেবো। আসল কথা হচ্ছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে প্রথম দেখায় আমার খুবই ভালো লেগে যায়, তো সেই জন্যই আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তাহলে তুমি আমার তাহলে কি করতে পারবে? আমি সব কিছুই করতে পারবো, তুমি যা বলবে সব কিছুই আমি করতে পারবো। মেয়েটা তখন কি বললো জানো? ও, তুমি তাহলে আমার তাহলে সব কিছু করতে পারবে? তাহলে তুমি একটা কাজ করো, তোমার মায়ের দিনটা তুমি আমাকে এনে দাও, তাহলে তোমার ভালোবাসা আমি স্বীকার করো। তারপরে সে কি করলো জানো? সে দৌড়ে দৌড়ে তার মার কাছে গেল। মা মা, ঠিক আছে বাবা। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, হ্যাঁ, ঠিক আছে? সেই মেয়েটা অনেক দিন ধরে আমি বলবো বলবো করে আজকে বলেছি ওই মেয়েটাকে। মেয়েটা আমাকে একটা শর্ত দিয়েছে, বলেছে যে তোমার মায়ের যদি দিলটা নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার ভালোবাসায় রাজি হব। তো ওই জন্য তুমি যদি তোমার দিলটা আমাকে দাও, তাহলে আমি ওই মেয়েটাকে যদি দিলটা দিই তাহলে ও আমাকে ভালোবাসবে বলেছে। আরে বাবা, তুই এমন করছিস না? তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি। দিন তো দূরে কথা, আমি আমার জান দিয়ে দেবো তোর খুশির জন্য। তারপরে সেটা নিয়ে ও সেই মেয়েটার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। তারপরে কিছুক্ষণ যেতে যেতে তার পায়ে একটা পাথর লেগে সে পড়ে যায়। তারপরে হঠাৎ তার কানে একটা আওয়াজ ভেসে আসলো। বাবা, কিছুক্ষণ খোঁজার পরে সে দেখে অবাক হয়ে গেল। জানো আওয়াজটা কোথা থেকে আসছিল? তার মায়ের দিল থেকে আওয়াজটা আসছিল। কি আওয়াজ আসছিল শুনতে চাও? বাবা, বাবা রে বাবা, তোর তোর কোথাও লাগেনি তো বাবা?
খারাপ চাই না সন্তানের, ভালোই চাই। আজকে আমার মা নেই, আমি জানি কতটা কষ্ট। মায়েরা সন্তানের জন্য সবসময় ভালোই চায়। মায়েরা শুধু দিল কেন, মায়েরা জানও দিয়ে দিতে পারে। তুমি এত বড় কথা বললে তো তোমাদের ঘরে আর থাকবোই না। হ্যাঁ হ্যাঁ, তুই চলে যা, তুই চলে যা, তোর মতন ছেলে আমার লাগবে না, চলে যা যা। আল্লাহ আমার ছেলে লাগে বোঝার তৌফিক দান করো আল্লাহ। কি হলো, এনেছো? হ্যাঁ এনেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আসল ভালোবাসা কি, সেই জন্য আমি তোমাকে এটা দিতে পারবো না। যাক, বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি তোমাকে বোঝানোর দ্বারা আমি এটা করেছি। গল্পটা হয়তো কাল্পনিক, কিন্তু বাস্তবতার সাথে মিল আছে।